কোরবানির জন্য বিক্রি হওয়া নারায়ণগঞ্জের খামারের বহুল আলোচিত বাংলাদেশি সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্প সরকারি সিদ্ধান্তে প্রাণ রক্ষা পেয়েছে। মহিষ মহাশয় ডোনাল্ড ট্রাম্পকে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের জন্য স্থানান্তর করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, জননিরাপত্তা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাথা ভর্তি ঢেউ খেলানো সোনালি চুল ও ব্যতিক্রমী চেহারার কারণে আলোচিত এই অ্যালবিনো জাতের মহিষটিকে নিয়ে বিশ্বজুড়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর মহিষটির নতুন ঠিকানা হয়েছে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন পালন করা 4 বছর বয়সী এবং প্রায় 700 কেজি ওজনের এই মহিষটি গোলাপি রঙের অ্যালবিনো জাতের। এই মহিষটির চুল ও চোখের গঠন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো, তাই খামার মালিকের পরিবারের সদস্যরা এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। কুরবানির উদ্দেশ্যে ঢাকা কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি করা হয় এটি। প্রতি কেজি 550 টাকা হিসেবে মহিষটির দাম চূড়ান্ত হয়। তবে ব্যাপক আগ্রহ ও নিরাপত্তাজনিত কারণে কুরবানির আগ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ নির্দেশনায় কেরানীগঞ্জ থেকে পুলিশ মহিষটিকে নিজেদের হেফাজতে নেয়। ক্রেতার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুরোধে মহিষটিকে আজীবন সংরক্ষণের ব্যবস্থা সহ চিড়িয়াখানায় নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ভাইরাল খ্যাতির সুবাদে বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেল ডোনাল্ড ট্রাম্প মহিষ। মার্কিন প্রেসিডেন্টের কমান্ডার ইন চিফ পদের সঙ্গে মিল রেখে রসিকতা করে মহিষটিকে কমান্ডার ইন বিফ বলে আখ্যা দিয়েছিল ফরাসি বার্তা সংস্থা এএফপি। তারা নতুন প্রতিবেদনে লিখেছে, ট্রাম্প মহিষকে কুরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় পাঠানো হলো। ফ্রান্স 24-এর শিরোনাম করেছে, ভাইরাল তারকাখ্যাতি বাংলাদেশি ট্রাম্প মহিষকে কুরবানির হাত থেকে বাঁচানো। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ লিখেছে, বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেল ভাইরাল ডোনাল্ড ট্রাম্প মহিষ। আনাদুলু এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে বাঁচাতে হস্তক্ষেপ করলেন কর্মকর্তারা। টাইমস অফ ইসরায়েল লিখেছে, ঈদের কুরবানি থেকে শ্বেতকায় ডোনাল্ড ট্রাম্প মহিষকে রেহাই দিল বাংলাদেশ। নিউ ইয়র্ক পোস্টে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প নামের ভাইরাল অ্যালবিনো মহিষ বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেয়েছে। এনডিটিভি লিখেছে, ভাইরাল ডোনাল্ড ট্রাম্প মহিষকে ঈদের কুরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। এদিকে মহিষটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়, খোদ ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের এই মহিষের চুলের প্রশংসা করেছেন। তবে বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের তদন্তে দেখা গেছে, ট্রাম্প এ ধরনের কোনো পোস্ট করেননি এবং স্ক্রিনশটটি সম্পূর্ণভাবে এডিট করা বা ভুয়া। বিরল এই অ্যালবিনো মহিষটি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। রয়টার্স, দ্য টেলিগ্রাফ, দ্য মিরর, এএফপি, নিউ ইয়র্ক পোস্ট, ফ্রান্স 24, ম্যানিলা টাইমস ও গলফ নিউজ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রাজধানীর মিরপুরের চিড়িয়াখানায় রাখা আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার বিকেলে এই চিত্র দেখা গেছে। ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় অনেকটাই ফাঁকা। এরপরও যারা চিড়িয়াখানায় এসেছেন একবারের জন্য হলেও ডোনাল্ড ট্রাম্পকে দেখতে L07 খাঁচার সামনে এসেছেন। ফলে জাতীয় চিড়িয়াখানার অন্যান্য খাঁচার সামনে দর্শনার্থী কম থাকলেও ডোনাল্ড ট্রাম্পের সামনে ভিড় লেগেই ছিল। খাঁচার সামনে এই মহিষের একটি পরিচয় ঝুলিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাতে লেখা সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইংরেজিতে অ্যালবিনো ব্যাফেলেও লেখা আছে। মে মাস জুড়ে ঢাকার কাছের মানুষ ট্রাম্পকে দেখতে দলে দলে ছুটে যান জিয়াউদ্দিনের খামারে। মহিষটি নিয়ে 12 মে প্রথম খবর প্রকাশিত হয়। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর মাথায় ঢেউ খেলানো গোলাপি রঙের চুলের মহিষটি নিয়ে দেশীয় সংবাদ মাধ্যম ছাড়াও ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং বার্তা সংস্থা এএফপি, রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন ছাপা হয়। এর সাথে মহিষের ভিডিও প্রচার করে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম। জিয়াউদ্দিন মহিষটি বিক্রি করেছিলেন কেরানীগঞ্জের জিঞ্জিরার মনিরুজ্জামানের কাছে। কোরবানির ঈদ সামনে রেখে গত সোমবার বিকেলে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটি কেরানীগঞ্জের নিজের বাড়িতে নিয়ে আসেন মনিরুজ্জামান। সে সময় খামারে লাল গালিচা বিছিয়ে রঙিন ধোঁয়া উড়িয়ে ও রাজকীয় সাজে মহিষটিকে বিদায় জানানো হয়। বাংলার জানালায় জহিরুল ইসলাম।